নমস্কার। আজকের ভিডিওতে আমরা দেখে নেব আপনারা কি করে আপনাদের ইলেকট্রিক মিটার মানে WBACDCL এর কনজিউমার আইডির সাথে আপনাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি লিংক করবেন। এবার কেন করবেন সেটা আগে জেনে নেওয়া দরকার। কখন আপনাদের বাড়িতে মিটার রিডিং হবে, আপনার বিল কত টাকা এসছে এবং বিল পেমেন্ট করার পর পেমেন্টটা আদৌ হলো কিনা, এই সমস্ত এসএমএস গুলো কিন্তু আপনি ফোন নাম্বার লিংক থাকলে পেয়ে যাবেন। এবং তার সাথে যদি ইমেল আইডিও লিংক থাকে এবং বাই চান্স যদি ফোনে এসএমএস না আসে, তাহলে কিন্তু আপনারা ইমেলেও মেল পেয়ে যাবেন যে আপনার বিলটি পেমেন্ট হয়েছে বা কত টাকা বিল হয়েছে, সবকিছু তথ্যই আপনি পেয়ে যাবেন। তো এই প্রসেসটি কি করে করবেন সেটাই দেখে নেব। কম্পিউটার থেকে অথবা মোবাইল থেকে আমাদের WBACDCL এর অফিসিয়াল ওয়েবসাইটে সবার আগে চলে আসতে হবে। মোবাইল থেকেও কাজটি যদি করেন তাহলে ডেস্কটপ মোড এনেবল করে নেবেন। এখানে আসার পর এদিকে দেখুন অনেকগুলো অপশন আছে। এখানে ফার্স্ট অপশন হচ্ছে রেজিস্টার ইউর ফোন নাম্বার অ্যান্ড ইমেল আইডি, মানে এটা আপনার বিলের কনজিউমার আইডির সাথে কিন্তু এটা লিঙ্ক হয়ে যাবে। আমি আপাতত এই প্রথম অপশনটায় ক্লিক করব। এখানে ক্লিক করার পর সবার আগে আপনাকে আপনার কনজিউমার আইডিটি পুট করতে হবে। এবার এটা আপনি কোথা থেকে পাবেন? এটা পাওয়ার জন্য আপনাদের যে বিলটি আছে, যে কোনো বিল, সেটা হাতে নিতে হবে। এখানে দেখুন দুটি জিনিস লেখা আছে, একটা হচ্ছে কনজিউমার আইডি আর ঠিক তার নিচে আছে ইনস্টলেশন নাম্বার। এই দুটি জিনিস আপনার প্রয়োজন। প্রথমে আপনার কনজিউমার আইডিটি এখানে পুট করে দেবেন। কনজিউমার আইডি পুট করার পর আপনাকে ইনস্টলেশন নাম্বার পুট করতে হবে। এবার অনেকের ইনস্টলেশন নাম্বার দেখবেন 8 সংখ্যার, আবার অনেকের 7 সংখ্যার। এবার যাদের 7 সংখ্যার ইনস্টলেশন নাম্বার আছে তারা এখানে এই ইনস্টলেশন নাম্বারটি পুট করার সময় প্রথমে একটা জিরো বসিয়ে তারপর বাকি 7টা সংখ্যা পুট করবেন। আর যাদের 8টা সংখ্যার এই নাম্বারটা আছে তারা 8টা সংখ্যা এখানে বসিয়ে দিয়ে কন্টিনিউ করবেন। এরপর আপনার সামনে ইমেল আইডি পুট করার অপশন চলে আসবে। ইমেল আইডি পুট করা বাধ্যতামূলক নয়। আপনার যদি মনে হয় ইমেল আইডি আপনি পুট করতে চান না, তাহলে সরাসরি স্কিপ করতে পারেন। আর যদি মনে হয় ইমেল আইডি রাখবেন, তাহলে ইমেল আইডি পুট করে প্রসিড করবেন। এরপর আপনার ইমেলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে, সেটা এখানে পুট করে সাবমিট করবেন। এরপর আপনাকে পুট করতে হবে আপনার ফোন নাম্বার। যে ফোন নাম্বারটি আপনি লিংক করতে চান সেই ফোন নাম্বারটা এখানে পুট করে আবার প্রসিড করবেন। এরপর আপনার ফোনেও একটি 6 সংখ্যার ওটিপি চলে আসবে, সেটা এখানে পুট করে সাবমিট করবেন। তারপর বলা হচ্ছে আপনি অল্টারনেটিভ কোনো ফোন নাম্বার এখানে রাখতে চান কিনা। এটা প্রয়োজন নেই, কারণ আপনি যে প্রথম ফোন নাম্বারটা পুট করলেন, আপনার যাবতীয় এসএমএস, বিল সংক্রান্ত এসএমএস, সমস্ত তথ্য কিন্তু প্রথম ফোন নাম্বারটাতেই যাবে। এবার সেকেন্ড ফোন নাম্বার বা অল্টারনেটিভ ফোন নাম্বারটা কেন প্রয়োজন হচ্ছে? কখনো যদি ইলেকট্রিক অফিস আপনার সাথে যোগাযোগ করতে চায়, সেক্ষেত্রে প্রথম ফোন নাম্বারে হয়তো ফোন পেল না, সেক্ষেত্রে দ্বিতীয় ফোন নাম্বার বা অল্টারনেটিভ ফোন নাম্বার যেটা দেওয়া আছে এখানে আপনাকে ফোন করতে পারে। এটা দেওয়ার প্রয়োজন নেই, দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমি আপাতত এটা দিচ্ছি না, আমি সোজাসুজি এটা স্কিপ করে দিচ্ছি। তারপর এই টাইপের একটি পপআপ আসবে, এটাকে ওকে করে দেবেন। এরপর দেখুন এই যে কনজিউমার আছে, কনজিউমারের নাম এখানে শো হচ্ছে। তারপর এখানে আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড সেট করতে হবে। আর এখানে দেখুন কিছু কথা লেখা আছে, যেখানে বলা হচ্ছে আপনি যদি আপনার কনজিউমার নেম এটা যদি চেঞ্জ করতে চান, তাহলে ইলেকট্রিক অফিসে গিয়ে যোগাযোগ করুন। এটা কিন্তু আপনি ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবেন না। আপাতত আমি এখানে আমার পছন্দ মতো একটা পাসওয়ার্ড সেট করে কনফার্ম করছি। এখানে দেখুন সাকসেসফুলি আমার WBACDCL এর যে কনজিউমার আইডি আছে তার সাথে ইমেল আইডি এবং ফোন নাম্বার লিঙ্কটা কমপ্লিট হয়ে গেল। নতুন যে কানেকশন গুলো হচ্ছে সেগুলোতে তো অলরেডি হয়েই থাকছে। যেগুলো অনেক পুরনো কানেকশন আছে সেগুলো কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে আপনারা লিঙ্কটা করে নেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।